হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ চন্দা। দেখো, আগের দিন আমরা নাউন এন্ড নাম্বারস চ্যাপ্টারে নাম্বার 14 অবধি কমপ্লিট করে ফেলেছি। আজ আমরা নাম্বার 15 থেকে শুরু করব। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের প্লেলিস্ট আলাদা করে বানিয়ে দিয়েছি কমন এরর্সের জন্য। তো তোমরা চাইলে ওখান থেকে পরপর সমস্ত ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো নাম্বার 15 শুরু করা যাক। দেখো কি বলছে, when you see his offsprings you can't believe that he is above 70। অর্থাৎ যখন তুমি তার সন্তান সন্ততিতে দেখবে, তুমি বিশ্বাস করতে পারবে না যে তার বয়স 70-এর উপরে। তো দেখো নাম অপশন বিটা খেয়াল করে দেখো কি বলছে। দেখো অফস্প্রিংস কথাটা, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড অফস্প্রিং বোথ ইন সিঙ্গুলার অর প্লুরাল। তো এখানে অফস্প্রিং এর সাথে এস কিন্তু অ্যাড করা যাবে না। যদি তুমি আলাদা করে কটা সন্তান বোঝাতে চাও, তখন তুমি বলতে পারো 2 অফস্প্রিং অর 4 অফস্প্রিং। ঠিক আছে, কিন্তু নট 2 অফস্প্রিংস। You have to write 2 offspring, 3 offspring, not 2 offsprings, 3 offsprings. Okay? Clear? ঠিক আছে, তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। বোঝা গেল? চলো নাম্বার 16 চলে যায়। Two summons have been issued by the court but you have not turned up yet. কি বলছে, দুটো সমন অর্থাৎ দুইবার ডাক এসছে কোর্ট থেকে, কিন্তু তুমি একবারও হাজির হওনি, মানে এখনো হাজির হওনি। তো দেখো একইভাবে সামন কথাটা কিন্তু, সরি একইভাবে না, সামন কথাটা কিন্তু সিঙ্গুলার। তো সামনের যখন তুমি প্লুরাল করতে চাইছো তখন কিন্তু সামন্স হবে না, কি হবে? সামানসেস। ঠিক আছে, তাহলে তুমি কি বলবে? টু সামানসেস হ্যাভ বিন ইস্যুড বাই দ্য কোর্ট বাট ইউ হ্যাভ নট টার্নড আপ ইয়েট। নট সামন্স। সামনের প্লুরাল কিন্তু সামন্স নয়, এই ভুলটা কিন্তু সবাই করে থাকে, কিন্তু সামনের প্লুরাল ফর্ম অ্যাকচুয়ালি সামানসেস। ওকে, ক্লিয়ার? অপশন এ ইজ ইনকারেক্ট হিয়ার। বোঝা গেছে? নাম্বার 17 কি বলছে দেখো, দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ দার্জিলিং। তো দেখো অপশন এ তে দেখো সিনারিজ বলছে, সিনারিজ কিন্তু আমরা লিখতে পারবো না, অর্থাৎ সিনারি কথাটা এমন একটা ওয়ার্ড, তার সাথে কিন্তু আমরা এস অ্যাড করে প্লুরাল হিসাবে এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সিনারি কথাটার মধ্যে প্লুরাল বা সিঙ্গুলার দুটোই আছে। ঠিক আছে, তো আমরা আলাদা করে কিন্তু সিনারির সাথে এস অ্যাড করে সেটাকে প্লুরাল করতে পারবো না। যেমন নিউজ, নিউজ অর্থাৎ সংবাদ, খবর, যেটা নিউজ কথাটা কিন্তু অ্যাকচুয়ালি প্লুরালি, তা প্লুরাল সেন্সে ইউজ হবে বা সিঙ্গুলার সেন্সে ইউজ হবে, কিন্তু ওটার সাথে কিন্তু এক্সট্রা এস বা ইএস এসব কিন্তু আমরা যেমন অ্যাড করতে পারি না, ঠিক তেমনভাবে সিনারির সাথেও কিন্তু আমরা এস অ্যাড করতে পারবো না। তাহলে কি হবে? দ্য সিনারি অফ কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ দার্জিলিং। ঠিক আছে, নাম্বার 18 কি বলছে দেখো, ভার্সেস পোয়েট্রিজ আর ক্যারেক্টারাইজড বাই হিজ সাটল ডেসক্রিপশন অফ দ্য বিউটি অ্যান্ড লাইভলিনেস অফ নেচার। সাটল ডেসক্রিপশন কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম বর্ণনা। ঠিক আছে, তো দেখো অপশন এ খেয়াল করে দেখো, ওয়ার্ড সোর্স পোয়েট্রিজ বলেছে। একটা কথা সবসময় মনে রাখবে যে দি ওয়ার্ড পোয়েট্রি ইজ ইউজড বোথ অ্যাজ সিঙ্গুলার অর প্লুরাল। ঠিক আছে, তো তুমি যখন বলতে চাইছো যে অনেকগুলো পোয়েট্রি কথা, অ্যাকচুয়ালি পোয়েট্রি ইজ আ কালেকশন অফ পোয়েমস অর আ সেট অফ পোয়েমস। ঠিক আছে, অনেকগুলো পোয়েম একসাথে মিলে পোয়েট্রি তৈরি করে। তো পোয়েট্রি ইজ ইটসেলফ আ প্লুরাল ফর্ম or singular form. If you want to write the word poetry as singular, you may write a piece of poetry. ঠিক আছে, অথবা তুমি যদি প্লুরালে লিখতে চাও তো পোয়েট্রি লিখতে পারো, কিন্তু বাট নট পোয়েট্রিজ। Word source poetries are characterized. This is incorrect. You have to write word source poetry are characterized by his subtle description of the beauty and liveliness of nature. বোঝা গেল? তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট। আচ্ছা, আমার কিন্তু লোডশেডিং হয়ে গেছে। ঠিক আছে, তো আমাকে দেখা তো মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে স্ক্রিনটা তোমরা দেখতে পেলেই হবে। তো চলো কি বলছে দেখি, ওয়ান অফ আর ফার্মেস্ট বিলিফ। আমি তোমায় আগের দিন বলেছিলাম তোমাদের যে ওয়ান অফ যখন থাকবে তখন কিন্তু তারপরে প্লুরাল সেন্স ইউজ হবে। তো দেখো ওয়ান অফ আর ফার্মেস্ট বিলিফ আছে, এখানে কিন্তু জাস্ট একটা বিলিফের সাথে এস অ্যাড হয়ে যাবে, বিলিভস, তাই না? কারণ অনেকগুলো ওয়ান অফ আর ফার্মেস্ট বিলিভস অর্থাৎ তার বেশ দৃঢ় যে বিশ্বাসগুলোর মধ্যে একটা, অনেকগুলো কিছুর মধ্যে থেকে আমি যখন একটাকে স্পেশালি বোঝাচ্ছি তখন এখানটা প্লুরাল থাকবে, আমার ফার্মেস্ট বিলিভস হয়ে যাবে, তখন এখানে ওয়ান অফ আর ফার্মেস্ট বিলিভস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? আমি আগের ভিডিওতে দু একবার বলে দিয়েছি, ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে বিলিভস হয়ে যাবে, তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট হিয়ার। এটা অপশন এটা ভুল গেছে এখানে। চলো নাম্বার 20 কি বলছে দেখি,
The majority of the women teachers are persuading the principal to consider their demands. The majority of the women অর্থাৎ বেশি সংখ্যক মহিলা শিক্ষক শিক্ষিকা আর পারসুয়েডিং অর্থাৎ রাজি করাচ্ছে দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ডস, অর্থাৎ তাদের দাবিগুলো বিবেচনা করার জন্য প্রিন্সিপালকে রাজি করাচ্ছে। তো দেখো, দ্য মেজরিটি অফ ওমেন, মেজরিটি কথাটা কি, প্লুরাল। তো মেজরিটি বলতে বেশি সংখ্যক বোঝানো হচ্ছে, তো বেশি সংখ্যক কথা প্লুরাল। তো যখন দ্য মেজরিটি অফ দ্য ওম্যান বলছো, তখন এখানে ওম্যানের জায়গায় ওমেন হয়ে যাবে না? এটা অনেকগুলো ওমেনের মধ্যে, অর্থাৎ অনেক সংখ্যক মহিলার মধ্যে যখন একটা একটা নাম্বার অফ পিপলকে বোঝাচ্ছ, তখন এখানটা যদি দেখো একটা জিনিস, এখানটা যদি তোমার প্লুরাল না থাকে, তুমি এখানটা কিভাবে মেজরিটি কথাটা প্লুরাল আনবে? কারণ এর মধ্যে থেকেই তো তুমি মেজরিটি কথাটা বেছে নিচ্ছ, তাই তো? তাহলে এখানটা যদি প্লুরাল সেন্সে ইউজ হয়, আমার এখানটাও প্লুরাল সেন্সে ইউজ করতে হবে। তাহলে কি হবে? দ্য মেজরিটি অফ দ্য উমেন টিচার্স আর পারসুয়েডিং দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ডস। ঠিক আছে, চলো নাম্বার 21 কি বলছে দেখো, হি সেড দ্যাট হি অলওয়েজ কেপ্ট ইন হিজ পকেট আ বান্ডেল অফ 100 রুপিস নোটস। অর্থাৎ সে বলেছিল যে সবসময় সে তার পকেটে এক বান্ডেল 100 টাকার নোট রাখে। তাহলে দেখো, এখানে দেখো একটা বান্ডেলের মধ্যে অনেকগুলো 100 টাকার নোট থাকছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ভুলটাকে বলে দিই, তারপর আমি বোঝাচ্ছি ডিটেলে। দেখো, এখানে নোটস কথাটা আমার নাউন, তো নাউনের আগে এই 100 রুপি কথাটা কিন্তু এটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে কোনো রকম এস বা ইএস অ্যাড হয় না। ঠিক আছে, তো সেই জন্য আমার কিন্তু এই 100 রুপিসের সাথে এই যে রুপিসের সাথে যে এস যোগ হয়েছে, এটা কিন্তু হবে না। তো শুধু আমার এখানে রুপি হয়ে যাবে, বান্ডেল অফ 100 রুপি নোটস। ঠিক আছে, তো ভুলটা আমার এখানে আছে। এবার আমি যেটা কথা সেটা বলি, যে যখন তুমি বলছো 100 রুপি, যখন শুধু 100 টাকা বলছো, তখন তোমাকে বলতে হবে 100 রুপি। যখন তুমি 200 টাকা বলছো, তখন তুমি বলতে পারো 200 রুপিস, 300 রুপিস, 400 রুপিস, 500 রুপিস। তখন তুমি রুপির সাথে এস অ্যাড করতে পারছো। যখন ধরো তুমি শুধু বলবে যে 200 রুপি, সরি হ্যাঁ 200 রুপি নোট, যখন তুমি নোট কথা ইউজ করছো, তখন কি নোট কথাটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নোটের কথা বোঝাচ্ছ, একটা 200 টাকার নোট। তখন কিন্তু ওই 200-এর সাথে আর 200 রুপির সাথে কিন্তু আর এস অ্যাড হবে না, তখন তোমাকে শুধু বলতে হবে 200 রুপি নোট, 200 রুপি নোট। রুপির সাথে বা নোটের সাথে কোনো রকম এস অ্যাড হবে না। 200 রুপি নোট, 300 না 500 রুপি নোট। ঠিক আছে, এইভাবে বলতে হবে। কিন্তু যখন তুমি ধরো তুমি বলতে চাইছো যে দুটো 200 টাকার নোট, 200 রুপি নোটস, তখন কিন্তু ওই যখন তুমি বললে যে দুটো 200 টাকার নোট, তো এখানে আমার প্লুরাল হয়ে গেল, কারণ আমি দুটো নোটের কথা বোঝাচ্ছি, দুটো 200 টাকার নোটের কথা বোঝাচ্ছি। তখন তুমি নোটের সাথে এস অ্যাড করতে পারছো। অর্থাৎ এইভাবে যদি বলো 200 রুপি নোটস, 500 রুপি নোটস, তখন নোটের সাথে তুমি এস অ্যাড করতে পারছো। কিন্তু রুপির সাথে কিন্তু অ্যাড তখনই হবে যখন তুমি শুধু বলছো যে 500 রুপিস, 200 রুপিস, 400 রুপিস। ঠিক আছে, তখনই কেবলমাত্র রুপির সাথে এস অ্যাড করা যাবে। আর যেটা সেটা হচ্ছে একটা বান্ডেল যখন বোঝাচ্ছ, আ বান্ডেল অফ 100 রুপি নোটস, যখন বান্ডেল বোঝাচ্ছ তখন নোটের সাথে এস অ্যাড হবে। কেন না, একটা বান্ডেলের মধ্যে অনেকগুলো 100 টাকার নোট বা 200 টাকার নোট বা 500 টাকার নোট থাকছে, তখন তোমাকে ইউজ করতে হবে এই বান্ডেল অফ 100 রুপি নোটস, আ বান্ডেল অফ 500 রুপি নোটস, নট রুপিস। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? না বুঝতে পারলে আর একবার ভিডিওটা পিছন থেকে একটু ব্যাকে গিয়ে দেখো, বুঝে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট কি বলছে দেখি। An earthquake is a natural phenomenon and nobody can check it be sure. অর্থাৎ ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা এবং কেউ এটা সম্পর্কে নিশ্চিত হতে পারে না। তো দিস সেন্টেন্স ইজ কমপ্লিটলি কারেক্ট হিয়ার, ভুল নেই, নো এরর। ঠিক আছে, দেখো নাম্বার 23 কি বলছে, ওয়েং টু হিজ হেভি এনগেজমেন্ট, অর্থাৎ তার প্রচুর কাজের জন্য হি
could not write even the 2/3 of the book of which the publication was expected before September. অর্থাৎ মানে যে বইটা সেপ্টেম্বরের আগে প্রকাশ করার কথা ছিল সেটা তার প্রচুর কাজের জন্য সেটা 2/3 শেষ করতে পারেনি। তা ভুল আমার কোথায় আছে? ভুলটা আমার আছে 2/3, অর্থাৎ এখানে হবে 2/3, থার্ডের সাথে একটা এস অ্যাড হবে। যখন তুমি বলছো 1/3 তখন কিন্তু থার্ডের সাথে এস অ্যাড হবে না, কিন্তু যখন 2/3 অর্থাৎ 3/4 এরকম বলছো তখন কিন্তু থার্ড বা ফোর্থের সাথে একটা করে এস অ্যাড হয়ে যাবে। কিন্তু 1/3 1/4 যখন বলছো, 1 যখন থাকছে তখন আর এস অ্যাড হবে না। 1-এর বেশি থাকলে, 2 থাকলে বা 2-এর বেশি থাকলে কিন্তু তারপরের যে থার্ড বা ফোর্থ বা ফিফথ যাই থাকুক তার সাথে একটা করে এস অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে কি হবে? Owing to his heavy engagement, he could not write even the 2/3 of the book of which the publication was expected before September. ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কি বলছে দেখি। নাম্বার 24 কি বলছে দেখো, হি হ্যাজ অর্ডার ব্রিক ফর দ্য পারপাস অফ হোটেল অ্যান্ড বার। এখানে একটা অফ কথা মিসিং আছে আই থিঙ্ক। দেখো কি বলছে, সে হোটেল অ্যান্ড বারের জন্য ইট অর্ডার দিয়েছে, ব্রিক অর্ডার দিয়েছে। দেখো ব্রিক কথাটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তো এর সাথে এস বা এস অ্যাড হবে না। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু রাইট ব্রিক অ্যাজ প্লুরাল you have to write pieces of brick, or if you want to write it as singular you have to write a piece of brick. ঠিক আছে, a piece of brick as singular, pieces of brick as plural, ঠিক আছে, but not bricks। তাহলে কি হবে, he has ordered pieces of brick for the purpose of hotel and bar। বোঝা গেছে? তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট, এখানটা ভুল আছে। Number 25 কি বলছে দেখো, this type of magazines are certainly helpful to the students preparing for the banking service examinations। অর্থাৎ এই টাইপের ম্যাগাজিনগুলো স্টুডেন্টদের পক্ষে খুবই হেল্পফুল যারা ব্যাংকিং সার্ভিস এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার হচ্ছে। তো দেখো এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ নাউন, অর্থাৎ কোনগুলো ডেমনস্ট্রেটিভ নাউন? দিস, দোজ, ঠিক আছে, এইগুলো। তো দিস কথাটি এখানে প্লুরাল। আমরা জানি এই দিস যে কথাটা আছে, এই দিসের সিঙ্গুলার কি? THIS, দিস, এইটা, এটা হচ্ছে সিঙ্গুলার। দিসের প্লুরাল কি? দিস, THEAC, এটা হচ্ছে প্লুরাল। তো এখানে যখন আমার প্লুরাল কথা ইউজ হয়েছে, প্লুরাল সেন্স ইউজ হয়েছে, তখন এক সেকেন্ড একটু এখানে এক সেকেন্ড দেখো, এখানে দিসটা হচ্ছে প্লুরাল সেন্স ইউজ হয়েছে, তারপরে সিঙ্গুলার রয়েছে দিস টাইপস, এই টাইপগুলোর ম্যাগাজিন। অর্থাৎ এখানে যেহেতু আমার দিস কথাটা প্লুরাল সেন্স ইউজ হয়েছে, তো এখানেও কিন্তু আমার টাইপের সাথে একটা এস অ্যাড হয়ে যাবে, অর্থাৎ টাইপস হয়ে যাবে, এই টাইপের ম্যাগাজিনগুলো। অর্থাৎ এখানেও আমার টাইপ কথাটা প্লুরাল হিসাবে ইউজ হবে। ঠিক আছে, তাহলে হবে দিস টাইপস অফ ম্যাগাজিনস আর সার্টেনলি হেল্পফুল টু দ্য স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর দ্য ব্যাংকিং সার্ভিস এক্সামিনেশনস। ওকে, ক্লিয়ার? তো আজ এই কটা ছিল, নেক্সট দিন আর দুদিনে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো এই অবধি ছিল আজকে। ভালো করে ভিডিওটা দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কমন এরার্সের বিষয়ে আরও কিছু জানতে হলে আমার সাথে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো। তো ভালো থেকো, বাই।